হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আই এম আরিফ হাসান। আপনারা দেখছেন টেকনিক্যাল AIM। আজকের এই ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে, আপনাদের অনেকেরই আধার কার্ড হারিয়ে গিয়ে থাকে। আপনাদের আধার কার্ড হারিয়ে যাওয়ার পর এমন অবস্থা হয় যে আপনাদের আধার কার্ডের জেরক্সটা পর্যন্ত আপনাদের কাছে নেই। এমন অবস্থায় আপনারা কি করবেন? আপনারা আধার কার্ডের নাম্বারটি আপনারা কিভাবে ফিরে পাবেন? তো আজকের এই ভিডিওটি এই বিষয়বস্তুর উপরেই আজকের এই ভিডিওটি আমি নিয়ে এসেছি আপনাদের সামনে। তো আপনাদের কাছে যদি আধার কার্ডের নাম্বারটা পর্যন্ত নাও থাকে, তবু আপনারা কিভাবে সেই আধার কার্ডের নাম্বারটা আপনারা উদ্ধার করতে পারবেন খুব সহজেই এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটি আপনারা দেখার পর আপনাদের যদি সামান্যটুকু যদি আপনাদের উপকার লাভ হয়ে থাকে, তাহলে আপনারা আমার এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। তাহলে বন্ধুরা, আধার কার্ডের নম্বরটি আপনাদের ফিরে পাওয়ার জন্য সবার প্রথমে আপনারা যদি মোবাইল থেকে করে থাকেন, তাহলে আপনারা আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আর যদি আপনারা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে করে থাকেন, তাহলে ল্যাপটপ বা ডেস্কটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার ল্যাপটপ থেকে করছি, সেই জন্য আমি আমার ল্যাপটপের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর ক্রোম ব্রাউজারটির মধ্যে দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার রয়েছে। এই সার্চ বারে গিয়ে আপনারা সার্চ করবেন uidai.gov.in লিখে। uidai.gov.in লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। এই স্ক্রিনটিতে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হচ্ছে। আপনারা আপনাদের পছন্দের ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন। আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নিলাম। ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করার পর এখানে কিছুক্ষণ আপনাদের সামনে লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এটি হচ্ছে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ। এখানে আপনাদের সামনে যে ব্যানারটি দেখতে পাচ্ছেন, এই ব্যানারটি আপনারা সিম্পলি ক্রস বাটনটির উপর চেপে আপনারা সিম্পলি এই ব্যানারটিকে এখান থেকে সরিয়ে দেবেন। সরিয়ে দেওয়ার পর একটু যদি স্ক্রল করে আপনারা নিচের দিকে আসেন, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে গেট আধার সেকশনের আন্ডারে রয়েছে অনেকগুলি অপশান। এখানে গেট আধার সেকশনের আন্ডারে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড আধার বলে একটি অপশান রয়েছে। এই ডাউনলোড আধার অপশানের উপর আমরা সিম্পলি ক্লিক করব। ডাউনলোড আধার অপশানের উপর আমি এখন ক্লিক করে নিচ্ছি। ডাউনলোড আধার সেকশনের উপর ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসটি হলো UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটের লগইন পেজ। একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার বলে যে অপশান রয়েছে, এর পাশে রয়েছে রিট্রাকটিভ EID অথবা আধার নাম্বার। এই অপশানের উপর আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করতে বলছে 12 ডিজিট আধার নাম্বার অথবা 28 ডিজিট এনরোলমেন্ট ID। আমার আধার নাম্বারটি হারিয়ে গেছে, সেজন্য আমি আধার নাম্বার এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এন্টার নেম। এন্টার নেমের জায়গায় আমি আমার নাম এখানে এন্টার করব। এন্টার করার পর একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এন্টার মোবাইল নাম্বার অর এন্টার ইমেল অ্যাড্রেস। এখানে আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা রয়েছে, সেই মোবাইল নাম্বারটি আপনারা এখানে এন্টার করতে পারেন, অথবা আপনারা আধার কার্ডের সঙ্গে যে ইমেল আইডি রেজিস্টার করা রয়েছে সেই ইমেল আইডিটি আপনারা এখানে এন্টার করতে পারেন। আমি মোবাইল নাম্বারটি এন্টার করে নিলাম। এন্টার করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড বলে একটি অপশান রয়েছে। এই ক্যাপচা কোডটি আমি এন্টার ক্যাপচার জায়গায় এখানে আমি ফিল আপ করে দিব। ফিল আপ করে দেওয়ার পর সেন্ড OTP বটনে আপনারা সিম্পলি ক্লিক করবেন। সেন্ড OTP বটনে সিম্পলি ক্লিক করলে আপনাদের আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা রয়েছে, সেই রেজিস্টার করা মোবাইল নাম্বারে আপনাদের সামনে একটি OTP যাবে। এই OTPটি আপনাদের ইন্টার OTPর ঘরে এখানে বসাতে হবে। ইন্টার OTPর ঘরে OTPটি বসিয়ে দেওয়ার পর সিম্পলি সাবমিট বটনে আপনারা ক্লিক করবেন। সাবমিট বটনে ক্লিক করার পর আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার, আপনার যে আধার নম্বরটি রয়েছে সেই আধার নম্বরটিকে পাঠিয়ে দেওয়া হবে। আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে এইরকম একটি মেসেজ আসবে, ডিয়ার রেসিডেন্ট ইওর আধার নাম্বার ইজ এত। বন্ধুরা, আপনারা তো এবার আধার নাম্বার পেয়ে গেলেন। তো এই আধার নাম্বার দিয়ে কীভাবে আপনারা আধার কার্ডটি ডাউনলোড করবেন তার প্রসেস আমি একটি অন্য ভিডিওতে দেখিয়ে দেবো। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওস।